নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনার আগমন পুরো সমাজে এক প্রকার উত্তেজনা সৃষ্টি করে। একটি নতুন সম্প্রদায় ঐক্যবদ্ধ হয়ে তাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বাগত জানাচ্ছে। এ সত্যিই এক অভূতপূর্ব ঘটনা। একতাবদ্ধ হয়ে তাদের জীবনে এটি শুধুমাত্র মুসলিম উম্মতের জন্য নতুন একটি অধ্যায়ের সূচনা ছিল না, বরং মদিনার আধ্যাত্মিক ও সামাজিক কাঠামোতেও এক নতুন যুগের বার্তা নিয়ে এসেছিল। এই সময়টাতে ঘটে যাওয়া গুরুত্বপূর্ণ ঘটনার মধ্যে একটি ছিল কিবলার পরিবর্তন, যার একটি গভীর প্রভাব পড়েছিল গোটা সমাজে। মুসলিমদের প্রথম কিবলা ছিল জেরুজালেমের বাইতুল মাকদিস। ওয়াহি নাজিলের শুরু থেকেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিক ফিরেই সালাত আদায় করতেন। তবু তার মনের একটি সুপ্ত বাসনা ছিল তার পিতা ইব্রাহিম আলাইহিসসালামের নির্মিত আল্লাহর পবিত্র ঘর কাবা শরীফের দিকে ফিরে সালাত আদায় করার। মক্কায় থাকাকালীন সময়ে তিনি বুদ্ধি করে এমন জায়গায় গিয়ে সালাত আদায় করতেন যে তিনি একসাথে কাবা ঘর এবং মসজিদুল আকসা দুটোকেই সামনে রাখতে পারতেন। যেহেতু কাবা ঘর মক্কায় অবস্থিত, মক্কায় থাকাকালীন সময়ে কাবার একটি পাশে গেলে সামনে কাবা ঘরও পড়ত, আবার সেই দিকেই বাইতুল মাকদিসও পড়ত। কিন্তু মদিনায় হিজরতের পর আর এই কাজটা সম্ভব ছিল না। তখন মদিনায় দাঁড়িয়ে বাইতুল মাকদিসের দিকে মুখ করা মানেই ছিল কাবা শরীফকে পিছনের দিকে রাখা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের গভীর আকাঙ্ক্ষা ছিল যদি তিনি তাঁর প্রিয় কাবা ঘরটাকেই তার সামনে রাখতে পারতেন। তার উপর সেই সময়টায় মুসলিম জনগোষ্ঠী এবং ইহুদিদের মধ্যের সম্পর্কে ফাটল ধরতে আরম্ভ করল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম মদিনায় আসেন, তিনি আশা করেছিলেন যে মুসলিম এবং ইহুদিদের মধ্যে একটি সুন্দর আধ্যাত্মিক সম্পর্ক গড়ে তোলা সম্ভব। নবী রসুল প্রেরণের ব্যাপারটা মুশরিক আরবদের জন্য নতুন একটি বিষয় হলেও ইহুদিদের জন্য তা ছিল তাদের প্রতিষ্ঠিত প্রথা। ইসহাক আলাইহিসসালামের বংশ ধরে তারা পেয়ে এসেছিল একের পর এক নবী রসুল। তাই তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করেছিলেন তাদের জন্য তাঁর নবুয়তের সত্যতা এবং যুক্তিসঙ্গতা উপলব্ধি করতে আরও সহজ হবে। কিন্তু আফসোস, তাদের অহমিকা তাদের পতনের মূল কারণ হয়ে দাঁড়ালো। মদিনার ইহুদি নেতারা নিজেদের ধর্মগ্রন্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বাভাস স্পষ্টভাবে চিহ্নিত করতে পেরেও তাদের একগুঁয়েমি এবং অহংকারের কারণে তারা তাকে আল্লাহর শেষ রসুল হিসেবে অস্বীকার করল। তারা যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্টভাবে নবী হিসেবে চিনতে পেরেও তাকে অস্বীকার করেছিল, সে কথা সূরা বাকারাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে বলেন, الذين آتيناهم الكتاب يعرفونه كما يعرفون أبناءهم وإن فريقا منهم ليكتمون الحق وهم يعلمون। যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তাকে এমনভাবে চেনে যেমন নিজেদের সন্তানদেরকে চেনে। একটি দল সত্যকে জেনে বুঝে গোপন করেছে, অর্থাৎ তাদের এই প্রত্যাখ্যান অজ্ঞতার কারণে নয়, বরং তা ছিল অহংকারের ফল। নবুয়ত যে তাদের বংশ পরম্পরা ছাড়িয়ে অন্য কারো কাছে অর্পিত হতে পারে, এই বাস্তবতাকে মেনে না নিতে পারার ফল। যে সম্পর্ক একসময় ছিল পারস্পরিক সম্মানের, তা দ্রুত রূপ নিল বিদ্বেষ ও অস্থিরতায়। এমতাবস্থায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাকুল হয়ে আল্লাহর কাছে একাকী দোয়া করতে লাগলেন, যেন পবিত্র কাবা ঘরকেই মুসলিমদের কিবলা বানিয়ে দেয়া হয়। কখনো দোয়া করতে করতে তিনি নির্বিকার হয়ে আকাশ পানে চেয়ে থাকতেন, ভাবতেন তার রব কি তার এই মনের বাসনা পূরণ করবেন কিনা। অবশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাঁর এই আবেগপ্রবণ দোয়ার উত্তর দিয়ে সূরা বাকারাতে নাজিল করেন, قد نرى تقلب وجهك في السماء فلنولينك قبلة ترضاها فول وجهك شطر المسجد الحرام وحيث ما كنتم فولوا وجوهكم شطره। নিশ্চয়ই আমি তোমাকে বারবার আকাশের দিকে তাকাতে দেখি, সুতরাং যেই কিবলাকে তুমি পছন্দ করো
আমি শীঘ্রই সেই দিকে তোমাকে ফিরিয়ে দিব। সুতরাং এবার মসজিদুল হারামের দিকে নিজের চেহারা ফেরাও এবং তোমরা যেখানেই থাকো তার দিকেই তোমাদের চেহারা ফেরাও। যেদিন এই আয়াতটি নাজিল হয় সেদিন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ছিলেন বাইতুল মাকদিসের দিকে ফিরে। এরপর এই আয়াত নাজিল হওয়ার মাধ্যমে কিবলার পরিবর্তন হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোহরের নামাজ পড়লেন কাবার দিকে ফিরে, যার ফলে আগে মসজিদের যে অংশটি পেছনের দিকে ছিল তা হয়ে গেল সামনের দিক। সালাত শেষে বিভিন্ন সাহাবীকে নির্দেশ দেওয়া হয় যে যার এলাকায় গিয়ে কিবলা পরিবর্তনের ঘটনাটি সবাইকে জানিয়ে দিতে। বর্তমানে যে মসজিদটি মসজিদ কিবলাতাইন নামে পরিচিত, সে অঞ্চলে যে সাহাবী যাওয়ার কথা ছিল তিনি কিছুটা দেরিতে পৌঁছনোতে সেখানে সালাত আরম্ভ হয়ে যায়। সালাতের মাঝখানেই তিনি ঘোষণা দিয়ে বলেন যে কিবলা পরিবর্তন হয়ে গিয়েছে। তখন পুরো জামাতের সবাই সালাতের মাঝখানেই উল্টো দিকে ঘুরে যায় এবং সেই থেকে সেই মসজিদের নাম হয়ে যায় মসজিদ কিবলাতাইন বা দুই কিবলার মসজিদ। কিবলার পরিবর্তন নিয়ে মদিনার সমাজে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা দিল। মুসলিমদের জন্য এটি ছিল এক ধরনের ঈমান এবং আনুগত্যের পরীক্ষা। আবার কেউ কেউ প্রশ্ন করতে শুরু করল, আল্লাহ কেন কিবলার দিক পরিবর্তন করলেন? বিশেষত মুনাফিকরা এই ঘটনাকে কেন্দ্র করে সমাজে বিভেদ ও কলহ সৃষ্টি করার চেষ্টা করল। তবে ইহুদি সম্প্রদায়ের সমালোচনা ছিল সবচেয়ে প্রবল। তারা বলতে লাগলো, যদি সে সত্যিই নবী হয়ে থাকে তাহলে এক এক দিন এক এক দিকে নামাজ পড়ে কেন? তাদের নিজেদের হাস্যকর মুনাফিকি তারা লক্ষ্য করতে পারল না। যে ধর্মকে তারা মেনেই নেয়নি সেই ধর্মের ইবাদতের সময় তারা কোন দিক ফিরে ইবাদত করে তাতে তোমাদের কি আসে যায়? বাস্তবতা হলো, যেহেতু তারা মনের গভীরে জানত যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল্লাহর প্রেরিত রাসূল এবং যেহেতু বাইতুল মাকদিস ছিল তাদের ধর্মেও অত্যন্ত পবিত্র একটি স্থান, বরং তাদের জন্য এটাই ছিল তাদের মসজিদুল হারাম, তাই যখন মুসলিমরাও বাইতুল মাকদিসকে পবিত্র মেনে সেদিকে ফিরে সালাত আদায় করত এতে তারা এক প্রকার গর্ববোধ করত। কিন্তু যখন আল্লাহ তাআলা মুসলিমদের কিবলা পরিবর্তন করে দিলেন তখন এটা তাদের এই অদ্ভুত আত্মসম্মান বোধে আঘাত করে বিধায় তারা এর ঘোর সমালোচনা করতে লাগল। কিন্তু আল্লাহ তাআলা এ সমস্ত কথার উত্তরে পবিত্র কোরআনে বলেন, سيقول السفهاء من الناس ما ولاهم عن قبلتهم التي كانوا عليها قل لله المشرق والمغرب يهدي من يشاء إلى صراط مستقيم। শীঘ্রই এই নির্বোধেরা বলবে, কিসে তাদেরকে ফিরিয়ে দিল তাদের সেই কিবলা হতে যা তারা অনুসরণ করে আসছিল? বলো, পূর্ব এবং পশ্চিম আল্লাহরই, তিনি যাকে ইচ্ছা সরল পথ প্রদর্শন করেন। কিবলার পরিবর্তন ছিল মুসলমানদের জন্য একটি ঈমানের পরীক্ষা। তারা কি নির্দ্বিধায় তৎক্ষণাৎ আল্লাহর হুকুমে সাড়া দিয়ে তার কর্তৃত্বের প্রতি মাথা নত করবে? এবং ইহুদিদের জন্য এটা ছিল একটি পরিষ্কার বার্তা। তাদের জাতির মাঝে বহু নবী রসুলকে পাঠানো হলেও শেষ নবীকে শুধুমাত্র তাদের উদ্দেশ্যে পাঠানো হয়নি। কিবলার এই পরিবর্তন যেন গোটা নবুয়তের পরিবর্তনকেই ইঙ্গিত করছিল। শেষ নবী এসেছেন পুরো মানব জাতির জন্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বনি ইসরাইল যে যুগ যুগ ধরে একটি বিশেষ মর্যাদা উপভোগ করে এসেছিল সেই সময়কাল শেষ হয়ে গিয়েছে। এখন গোটা বিশ্ব জুড়ে প্রতিটি মানুষের মর্যাদা এবং সম্মান নির্ভর করবে শুধুমাত্র তার ঈমান এবং তাকওয়ার উপর। এই ঘটনাটি কেবলমাত্র কিবলার পরিবর্তনই ছিল না, বরং ছিল মানব ইতিহাসের এক নতুন অধ্যায়ের সূচনা। সেই অধ্যায়ে এমন একটি সম্প্রদায় গড়ে উঠবে যারা একমাত্র আল্লাহর প্রতি ঈমান আনবে। এক আল্লাহকে বিশ্বাস করার এই আহ্বান ছড়িয়ে যাবে গোটা বিশ্বের প্রতিটি প্রান্তে, প্রতিটি মানুষের হৃদয়ে। তাদের এই বার্তা গ্রহণ বা প্রত্যাখ্যানের উপর নির্ভর করবে প্রতিটি ব্যক্তির চূড়ান্ত গন্তব্য।